এই দোয়াটা যদি কেউ রজব মাসে এসে পড়ে তাহলে 3টা মাস আল্লাহ তাআলা হায়াত বৃদ্ধি করে দেবেন। এই দোয়ার মধ্যে আছে বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। তাহলে রজব, শাবান, রমাজান 3টা মাসের কথা আছে। তার মানে আমরা যদি এই দোয়াটা রজব মাসে করি তাহলে রজব, শাবান, রমাজান এই 3 মাসের হায়াত বৃদ্ধি করে দিবেন একজন, তিনি কে? আল্লাহ। আর যদি আমরা এই দোয়াটা যায় শাবান মাসে পড়ি, শাবান মাসে তো পড়ার সময় আমরা আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান, আবার তো রজবের কথা উচ্চারণ করব, কথা বলেন ঠিক কিনা? তার মানে আমরা আগামী বছর যে রজব আছে ওই রজবের জন্য আল্লাহর কাছে হায়াত চাচ্ছি। তাহলে পুরা 1 বছরের হায়াত বৃদ্ধি করে দিবেন একজন, তিনি কে? আচ্ছা বলেন তো দেখি, হায়াত দেওয়ার মালিক একজন, তিনি কে? আবার মৃত্যু দেওয়ার মালিকও একজন, তিনি কে? তাহলে হায়াত দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ, ঠিক কিনা? হায়াত দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ। তাহলে আমরা দোয়ার মধ্যে হায়াত চাচ্ছি কার কাছে? যে হায়াত দেওয়ার মালিক তার কাছে আমরা হায়াত চাচ্ছি। আল্লাহর কাছে কি কোনো অভাব আছে? তাহলে আমাদের চাইতে কি কোনো সমস্যা আছে? এখন আসেন, প্রশ্ন হতে পারে, হুজুর দোয়া চাইলাম, আল্লাহর কাছে দোয়া করলাম, এরপরে যদি আমি ইন্তেকাল করি, দুনিয়া থেকে চলে যাই, কিতাবের মধ্যে আসছে, মুহাদ্দিসিন ইকরামগণ বলেন, যদি কেউ দোয়া করার পরে মারা যায় তাহলে সে যে দোয়া করলো আল্লাহ আপনি আমার রজব, শাবান, রমাজানে বরকত দেন, যদি সেই দোয়া করে মারা যায় তাহলে সে কবরে বসে লাইলাতুল কদর, শবে বরাত পাইলে, নামাজ পড়লে, ইবাদত করলে যে সওয়াব পাওয়া যায় ও কবরে বৈশা বৈশা সে সওয়াব পাবে। সুবহানাল্লাহ। দোয়াটা পড়লে আমাদের হায়াত বৃদ্ধি করে দিবেন একজন, তিনি কে? এই দোয়ার মধ্যে দেখেন অর্থটা কত সুন্দর। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান, আল্লাহ আপনি আমাদের রজব এবং শাবানে বরকত দেন, ওয়া বাল্লিগনা রমাজান এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিয়ে রমজানে যেন আমরা ভালোভাবে আমল করে নিজের গুনাহ মাফ করাইতে পারি, সেই তৌফিক দেন। আমিন পড়েন।